বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড যে সাহায্যকারী পদটা রয়েছে এখানে ছুটি পাওয়া যায় কেমন, এখানে ডিউটি টাইমটা কেমন হয়ে থাকে, অস্থায়ী ভিত্তিতে নিয়োগ স্থায়ী কারণ হয় বা এখানে প্রমোশন কেমন, পরীক্ষার প্রশ্ন কেমন হয়ে থাকে, আমরা আপনাদের সকল প্রশ্নের উত্তর এই এক ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে সাহায্যকারী পদ সেখানে কাজ কি, এখানে সুযোগ সুবিধা কেমন পাবেন, অসুবিধা কি রয়েছে, এখানে প্রমোশন পাবেন কিনা, এখানে ডিউটি টাইমটা কেমন হয়ে থাকে বা আপনি ছুটি কেমন পাবেন, বেতনের পাশাপাশি কি কি সুযোগ সুবিধা পাবেন, পরীক্ষার পদ্ধতি কোন বই থেকে পড়বেন, এই সবগুলো তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন আপনাদের প্রথম চিন্তা হচ্ছে এটার কাজ কি, যেহেতু সাহায্যকারী পদটা দুই লেভেলে কাজ করে থাকে, একটা হচ্ছে উৎপাদন লেভেল আর একটা হচ্ছে সাপ্লাই লেভেল। আপনার কিন্তু যে কোনো এক পর্যায়ে আপনার নিয়োগটা হয়ে থাকে, আপনারা হয় উৎপাদন লেভেলে আপনার নিয়োগটা হবে, না হয় আপনার সাপ্লাই লেভেলে নিয়োগটা হবে। যদি উৎপাদন লেভেলে আপনার কাজ হয় তাহলে এখানে মোটামুটি কাজটা হচ্ছে সহজ বলা যাবে না, কিন্তু মোটামুটি কাজটা সুন্দর পরিপাটি ক্ষেত্রে বলা যায় এবং সহজ অনেকটা। যেমন সেখানে বিদ্যুৎ উৎপাদন হবে, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যে মেশিনগুলো থাকে সেই মেশিনগুলো দেখতে হবে, সেগুলো পর্যবেক্ষণ করতে হবে, কোনোটাতে সমস্যা আছে কিনা দেখতে হবে। জেনারেটর চালনা করতে হবে, সেখানে জেনারেটর যে জ্বালানি রয়েছে জ্বালানি দেখতে হবে, কোনোটা সমস্যা থাকলে সেগুলো মেরামত করতে হবে। রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার কাজ আপনার উপরে। এখন যারা উৎপাদন লেভেলে পোস্টিং পেলেন তারা তো ঠিক আছে, আবার সাপ্লাই লেভেলে অনেকের পোস্টিং হবে। সাপ্লাই লেভেল হচ্ছে যে যে অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে থাকে অথবা বিদ্যুৎ সরবরাহের সাথে জড়িত, সেখানে আপনার কি করতে হবে, লাইনের সমস্যা হলে সেখানে লাইনম্যান বা কুম্যান থাকে, তাদেরকে সহায়তা করতে হবে। যেমন আপনাকে মই টানতে হবে, যন্ত্রপাতি টানাটানি করতে হবে, অনেক সময় লাইনে আপনার কাজও করা লাগতে পারে, এগুলো হচ্ছে সাপ্লাই রিলেটেড কাজ। সো আপনার যে কোনো একটা অঞ্চলে কিন্তু আপনার নিয়োগটা হয়ে থাকবে, হয় সাপ্লাই না হয় উৎপাদন কেন্দ্রে। যদি ডিউটি টাইমের কথা বলা হয়, এখানে কিন্তু আপনার শিফটে ডিউটি থাকবে প্রতিদিনই, সেই হিসাবে আপনার ভোর 6টা থেকে দুপুর 2টা বা দুপুর 2টা থেকে রাত 8টা থেকে ভোর 6টা, যে কোনো একটা শিফটে আপনার কাজ থাকবে। সপ্তাহে একদিন ছুটি পাবেন যদি আপনার লোক সংখ্যা বা লোক বল যেটা থাকে সেটার সাথে আপনার মিলে, না হলে কিন্তু অনেক সময় আপনি ছুটি পাবেন না। প্রতি সপ্তাহে এখানে কাজের পরিমাণটা বেশি থাকে। ঝড় বৃষ্টি যখন বেশি হয় তার চেয়ে বেশি বা এগুলো গাছ কাটা লাগে, অনেক সময় সবগুলো কাজ কিন্তু আপনার করতে হবে, সেক্ষেত্রে আপনার উপর অনেক বেশি কাজ সেখানে নষ্ট থাকে। বেতন হচ্ছে 19তম গেটে আপনি বেতন পাবেন, বোনাস, প্রফিট ফান্ড সহ অন্য সকল সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন, কিন্তু এখানে অতিরিক্ত ভাতা পেতে পারেন। যেহেতু আপনি এখানে কাজ করবেন আর অনেক বেশি কাজ, সেই হিসাবে অতিরিক্ত ভাতা পাবেন। এবং যখন অনেক সময় আপনার ওভারটাইম করা লাগবে কিংবা প্রতি সপ্তাহে একদিন যে ছুটি ছিল ছুটি নাও পেতে পারেন, সেটা ওভারটাইম করতে হতে পারে, বা অন্য সময় দিনে 24 ঘন্টা অনেক সময় কাজ করা লাগতে পারে। সো ওভারটাইমের ক্ষেত্রে ওভারটাইমের যে ডিউটির যে টাকাটা সেটা আপনি অবশ্যই আপনি পাবেন, সেই হিসাবে ভালো মানের একটা বেতন আপনি এখান থেকে পেতে পারেন। এটা অস্থায়ী ভিত্তিতে নিয়োগ। অনেকেই ভয় পাচ্ছেন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হলে এটা কি স্থায়ী হবে কিনা। হ্যাঁ, অবশ্যই স্থায়ী হবে। এখানে আপনি প্রমোশন পাবেন, লাইনম্যান 1 2 3 হিসাবে বা কুম্যান হিসাবে আপনি এখানে প্রমোশন পেতে পারেন। এটার পরীক্ষা পদ্ধতি দুই ভাবে হবে, একটা হচ্ছে এমসিকিউ টাইপের লিখিত অথবা লিখিত পরীক্ষা লেখা থাকে কিন্তু এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, আরেকটা হচ্ছে ভাইভা। এটার পরীক্ষা পদ্ধতি বলার আগে যে বিষয়গুলো বলতে হয়, এটা হচ্ছে অনেক চ্যালেঞ্জিং এবং সেবা ভিত্তিক একটা প্রফেশন বলা যেতে পারে, কারণ যে কোনো সময় বিদ্যুৎ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সবার প্রয়োজন হয়ে থাকে। সো যে সময় প্রয়োজন হবে আপনাকে সে সময় সার্ভিস দিতে বাধ্য থাকতে হবে, সেটা ওভার টাইম হোক কিংবা আপনার অফিস আওতার বাইরে হোক, সব সময় দিতে হবে। ওভার টাইম হলে তো আপনি টাকা পাবেন, কিন্তু আপনার সব সময় ডেডিকেট হতে হবে। এটার এমসিকিউ টাইপের যে প্রশ্ন থাকে 4 প্রকার, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টা বিষয় থেকে প্রশ্ন হবে। এই 4টা বিষয় থেকে মার্কস করে অনেক সময় 60 মার্কস অথবা প্রত্যেকটাতে 10 করে, অনেক সময় 4 10 কে 40 এই হিসাবে থাকতে পারে, বা অনেক সময় যদি কর্তৃপক্ষ চায় যে মার্কস পরিবর্তন করতে পারে, এই প্রশ্নগুলো পারে কিন্তু মার্কসের একটা পরিবর্তন হতে পারে। অনেক সময় 40 মার্কস, 60 মার্কস, 70 মার্কস, 80 মার্কস
একক সময় একক পরীক্ষার একক রকম হয়ে থাকে। ভাইভা ক্যান্ডে সাধারণত ভাইভা জেনারেল যে অন্য চাকরিগুলো হয়ে থাকে সেই রকমই, কিন্তু আপনার যেহেতু পদ এটা, এই পদে রিলেটেড আপনার ভাইভা প্রশ্ন হতে পারে। বিভিন্ন ধরনের বই বাজারে রয়েছে, এসব বই আপনারা লাইব্রেরিতে পাবেন, না হলে অনলাইনে আপনারা খুঁজে নিতে পারেন। এরকম জব রিলেটেড ভিডিও পেতে সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।